হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইস্টাতিভা নিয়ে এলাম নতুন আরেকটি গল্প। কেমন আছেন সবাই? ইস্টাতিভা পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শুরু করি। নিঃসন্তান এক দম্পতি, একদম মাঝবয়সী ওনারা। ওনাদের একটা শহর থেকে একটু দূরে ওনাদের একটা বিশাল বাংলো বাড়ি আছে। তো ওই বাংলো বাড়িতে ওনারা দুজন থাকে। বয়স হলেও দুইজন টুকটুক করে যা পারে সেইটুকুই কাজ করে, কোনো কাজের লোক ছিল না। একদিন বর্ষাকালে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম ঝড় হচ্ছে। তো এমন সময় কলিং বেলের শব্দ। ওনারা ডুপ্লেক্স দোতলায় থাকে। তো মাঝবয়সী ভদ্রলোক নিচে নেমে এলেন। বিদ্যুৎ চলে গেছে, হাতে হেরিকেন। তো সরি, হেরিকেন তো এখন পাওয়া যায় না। ওই হেরিকেনের মতো একটা বাতি ছিল। তো উনি গেটটা খুলে দেয়। গেট খুলে দেওয়ার পর দেখে এক ভদ্রলোক ওনার অসুস্থ স্ত্রীকে নিয়ে ওনাকে বলছে, আমি আমার গ্যাস ফুরে গেছে, গাড়িতে তেলও নাই। আমার আমার কি আপনি যদি আমার গাড়িতে একটু তেলের ব্যবস্থা করে দিতে পারেন, আমার স্ত্রীকে আমি একটু হসপিটালে নিয়ে যেতে পারতাম। আমার স্ত্রী বেশ অসুস্থ, ওর গায়ে অনেক জ্বর। তো ভদ্রলোক বলল যে আমার তো গাড়ি নাই, আমি তেলের ব্যবস্থা কিভাবে করে দেব। তারপর যেটা হলো, ওনারা সেই মাঝবয়সী স্বামী স্ত্রী, ওই ইয়াং ছেলে ভদ্রলোক আর ভদ্রমহিলা যিনি অসুস্থ, ওনাদেরকে বলে যে আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে আপনাদের বের হওয়ার দরকার নাই, বা আপনারা আমাদের এখানে রেস্ট নেন, সকালবেলা একটা ব্যবস্থা করা যাবে। যাই হোক, ওনারা আশ্রয় দেন। আশ্রয় দেওয়ার পর হচ্ছে ওনাদেরকে ভদ্র যে সেই বয়স্ক ভদ্র মহিলা, উনি সারা রাত জলপট্টি দেয় যাতে জ্বর একটু কমে যায়। ভোরের দিকে আর ভদ্রলোককে স্যুপ বানিয়ে দেয়। আর যখন ভোরের দিকে মেয়েটা একটু সুস্থ হয়, তখন বয়স্ক ভদ্রমহিলা মেয়েটাকে একটু স্যুপ বানিয়ে খাওয়ায়। তারপর মেয়েটা অনেকটা সুস্থ বোধ করে। তারপর বলে যে ভদ্রলোক বলে যে একটু রোদ উঠলে, একটু বেলা হলেই আমি গ্যাসের ব্যবস্থা অথবা তেলের ব্যবস্থা করছি, আপনাদেরকে আর জ্বালাবো না, আর আপনাদেরকে ধন্যবাদ দিয়েও আমি ছোট করব না। তারপর তারা গ্যাসের ব্যবস্থা করে কি তেলের ব্যবস্থা করে, যাই হোক তারা ওই বাসা থেকে চলে যায়। যাওয়ার সময় ওনাদেরকে একটা খাম দিয়ে যায়, বলে যে আপনারা আমাদের এত উপকার করলেন, তো আমি আমার তরফ থেকে এই খামটা আপনাকে দিচ্ছি। খামের ভিতর যেটাই আছে আপনারা খুশি মনে গ্রহণ করবেন। তো এখন ওনারা তো নেবেই না, ভদ্রলোকের তো সন্তান নাই, উনি নেবেন না। উনি বলছে, না বাবা, আমরা যা করেছি মন থেকে করেছি, আমরা কিচ্ছু চাই না, বিনিময়ে কিচ্ছু চাই না। সেও নাসরবান্দা, দেবেই। তারপর যা হলো, খামটা রেখে তারা চলে যায়। তো যাই হোক, খামটায় কি আছে ওরা আর দেখার ইয়া করেনি, ভাবছে পরে এক সময় দেখবে। সন্ধ্যাবেলায় নাস্তা, সন্ধ্যাবেলায় হাজব্যান্ড ওয়াইফ দুজন চা খাচ্ছিল, বিস্কিট খাচ্ছিল, চা পান করছিল, বিস্কিট খাচ্ছিল। তারপর হচ্ছে ভদ্রমহিলা বলে, সেই বয়স্ক ভদ্রমহিলা বলে যে আচ্ছা দেখি তো খামের ভিতরে কি আছে। এখন বয়স্ক বললেও ভুল হবে, ওনার বয়স প্রায় 50-এর কাছাকাছি। আর ভদ্রলোকের বয়স 60 বছর। তো ভদ্রলোক বলে, হ্যাঁ আচ্ছা দেখি খামটা নিয়ে আসো, দেখি কি আছে। খামটা খোলার পর দেখে একটা এরকম চেন, আর চেনের সাথে একটা লকেট, সবুজ পাথর বসানো। এখন অদ্ভুতভাবে ওরা নাড়াচাড়া করছিল, ওনারা দুজন দেখছিল, আর অদ্ভুতভাবে ওই লকেটের ভিতর শব্দ হচ্ছিল। তো ওরা একটু ভয় পেয়ে যায় যে কী করবে, লকেটটা কিসের লকেট দিয়ে গেল, জাদু মন্ত্র না কি আছে এর ভিতরে। ভদ্রমহিলা তো ভয় পেয়ে যায়, বলে যেটা রেখে খাম সহ ফেলে দিই। তখন ভদ্রলোক বললেন যে না, দাঁড়াও দাঁড়াও, দেখি কি আছে। তো হঠাৎ লকেটের ভিতর কে যেন বলে ওঠে যে তুমি আমাকে মুক্ত করে দাও, আমি এই লকেটের মধ্যে বন্দি আছি, আমি জিন,
আমি এই লকেটের ভিতরে বন্দি আছি, আমাকে এখান থেকে মুক্ত করে দাও, তুমি যা যাবে আমি তাই দেব। তো ভদ্রলোক বলে, আচ্ছা, মুক্ত করে দেওয়ার পর তুমি যে আমাদের কোনো ক্ষতি করবে না তার গ্যারান্টি কি? তারপর জিন বলে, আচ্ছা ঠিক আছে, বলো তুমি এই মুহূর্তে কি চাও। তখন ভদ্র মহিলা বলে, দাঁড়াও দাঁড়াও, আমি বলি আমি কি চাই। তো বলে, ঠিক আছে। স্ত্রীকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বলো তুমি কি চাও। তো বলে, আমাদের তো সন্তান নাই, আমাদের যা আছে তাতে আমরা খুশি। তো আমরা চাই যে এই উম, পুরা ওয়ার্ল্ড দেখার ইচ্ছা নাই, সেই শারীরিক এনার্জিও নাই, পাশের দেশ ইন্ডিয়াতে যেতে চাই। ওমা, একটু পর অবাক হয়ে দেখে কলিং বেল টিপতেছে। কলিং বেলের শব্দ শুনে তারা তাড়াতাড়ি করে গেট খুলে দেয়। সেখানে এক ভদ্রলোক এসে তাদের পাসপোর্ট, যেটা ড্রয়ারের ভিতরে রাখা ছিল, সেই পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা লাগানো, দুজনের পাসপোর্টে। দুজনই অবাক হয়ে যায়। তারপর বয়স্ক ভদ্রলোক এখন বলে, আমি কি তোমার কাছে আর একটা জিনিস চাইতে পারি? এটাই শেষ, তারপর তোমাকে আমি মুক্ত করে দেব। তখন ভিতর থেকে জিনটা বলে, ঠিক আছে, আবার কি চাও? তখন ভদ্রলোক বলে, তুমি আমাকে আমার চেয়ে 30 বছর বয়সী, কম বয়সী, মানে আমার চেয়ে 30 বয়সী ছোট, 30 বছরের ছোট একটা স্ত্রী এনে দাও। তারপর ভদ্রমহিলা তো অবাক হয়ে গেছে, এই আমার স্বামী কি কয়, আমার স্বামী আমাকে এত ভালোবাসে আর সেই স্বামী আমাকে কি বলতিছে, সে এত ইয়াং, এই বয়সে সে ইয়াং বউ খুঁজতিছে। তারপর খেয়াল করে দেখলো যে ভদ্রলোকের বয়স 60 বছর, কিন্তু তাকে দেখাচ্ছে প্রায় 90 বছর বয়স্ক বুড়ার মতো। আরও চামড়া ঝুলে যাচ্ছে, আরও পূজা হয়ে গেছে। তখন তো ভদ্র মহিলা খুব খুশি হয় যে জিনটা অনেক বুদ্ধিমান, তাকে, তার স্বামীকে, তার স্ত্রীকে ঠিক রাখছে, স্ত্রীর বয়সের চেয়ে তার বয়সটা বাড়িয়ে দিয়েছে। তারপর ভদ্রমহিলা খুশি হয়ে লকেটটা বাহিরে নিয়ে যায় এবং লকেটটা খুলে দেয়, দিয়ে দোয়া পড়তে পড়তে বাসায় চলে আসে। আর ভদ্রলোক কি করছিল, ভদ্রলোক আর মানে ভদ্রলোকের কথা কি বলবো, ভদ্র মহিলা বলতিছে, এখন তোমার সেবা কে করবে বুড়া, তুমি আরো ইয়াং বউ খোঁজো, আমি তোমার সেবা করব এখন। দেখলাম না, সুযোগ পেলে এই বয়সে এসেও কম বয়সী বউ চাও। সুপ্রিয় দর্শক, আজকে একটু অন্যরকম গল্প করলাম, জানি না আপনাদের কেমন লাগলো। ভালো লাগুক মন্দ লাগুক অবশ্যই কমেন্টস করে জানাবেন। আগামীতে আরো মজার মজার গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।